আমাদের খুব পরিচিত, সুলভ এবং পুষ্টিগুণে ভরপুর ফল হচ্ছে কলা। এটা পাকা বা কাঁচা দুই অবস্থায়ই খাওয়া যায়। বাচ্চারাও কলা খেতে খুব পছন্দ করে। মাঝে মাঝে দেখা যায় বাসায় অনেক কলা থাকলে সেগুলো বেশি পেকে যায়, তখন আর খেতে ভালো লাগে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে তৈরি একটা চমৎকার নাস্তার আইটেম, পাকা কলার স্ন্যাক্স, যেটা বিকালের নাস্তা, রমজান মাসে ইফতারি অথবা যে কোনো সময়ে মেহমানদারির জন্য চমৎকার, সুগন্ধিযুক্ত, সুস্বাদু, মজাদার এবং পুষ্টিকর একটি খাবার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। খাবারটি তৈরি করতে আমি এখানে পাকা সাগর কলা নিয়ে নিচ্ছি 4টা। এটা যে কোনো কলা দিয়েই করা যেতে পারে। আপনারা সবরি কলা, মানিক কলা বা চাপা কলা দিয়েও করতে পারেন। তবে সাগর কলা দিয়ে এই নাস্তাটি বানালে সাগর কলার একটা চমৎকার সুগন্ধ পাওয়া যায়। প্রথমে খোসা ছাড়িয়ে কলাটাকে মাঝখান দিয়ে কেটে 2 টুকরা করে নিচ্ছি। এভাবে আমি 4টা কলা টুকরা করে নিচ্ছি। কলাগুলো বেশি পাকা না হয় ভালো, কারণ বেশি পেকে নরম হলে এগুলো কোটিং করতে সমস্যা হয়। অল্প পাকা হলে এটা কোটিং করা অনেক সহজ হয়, ফলে উপরটা অনেক ক্রিস্পি এবং ভেতরটা বেশ জুসি হয়, তাই খেতে চমৎকার হয়। এবার টুকরাগুলো হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এই টুকরাগুলো চ্যাপ্টা করতে উপরে একটা প্লাস্টিকের কাগজ দিয়েও মুড়ে নিতে পারেন, তবে বেশি নরম কলা না হলে হাত দিয়ে করলেও সুন্দর হয়। টুকরাগুলো চ্যাপ্টা করে করে আমি একপাশে সরিয়ে রাখছি। এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এতে লবণ দিচ্ছি 1 চা চামচ, চিনি দিচ্ছি 2 চা চামচ। ভালোভাবে লবণ চিনি সহ ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেড ক্রাম। আপনারা বেড ক্রামের বদলে সুজি দিয়েও কিন্তু এই কোটিংটা করতে পারেন। চেপে চ্যাপ্টা করে রাখা একটা কলার টুকরা ফেটানো ডিমে ডুবিয়ে নিচ্ছি। এরপরে এটাকে চাউলের গুঁড়ার ভেতরে কয়েকবার উল্টে পাল্টে কোটিং করে নিলাম। তারপরে আবার সেই চাউলের গুঁড়া দিয়ে কোটিং করা কলার টুকরাটাকে আবার ডিমে ডুবালাম। এবার টুকরাটাকে ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার কোটিং করলে কলার উপরটা বেশ সুন্দর মচমচে হয়। এভাবে হাত দিয়ে চ্যাপ্টা করে রাখা সবগুলো কলার টুকরা পর্যায়ক্রমে একবার ডিমে, একবার চাউলের গুঁড়াতে, আবার ডিমে, আবার ব্রেড ক্রামে বারবার করে উল্টে পাল্টে কোটিং করে নিলাম। একটা পাত্র চুলায় বসিয়ে সয়াবিন তেল দিলাম 1 কাপ পরিমাণ। তেলটা হাই হিটে গরম করে নিচ্ছি। হাতটা তেলের একটু উপরে রেখে বোঝার চেষ্টা করছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। যখন আঁচ হাতে এসে লাগবে তখন বোঝা যাবে যে তেলটা গরম হয়েছে। এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে দিতে হবে, কারণ এটা মৃদু আঁচে সুন্দর করে ভাজতে হবে। কোটিং করে রাখা কলার টুকরাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এক পাশ লাল লাল হয়ে আসলে উল্টে আরেক পাশ দিচ্ছি। অতি জনপ্রিয় ও সুস্বাদু ফল কিন্তু এই কলা। এই ফলে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ, বি, সি,
ক্যালসিয়াম, লৌহ ও পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি রয়েছে। অন্যান্য ফলের তুলনায় কলা দামে সস্তা এবং প্রায় সারা বছরই পাওয়া যায়। তাই ধনী গরিব নির্বিশেষে সব মানুষ সহজেই কলা খেতে পারে। দেহকে সুস্থ, সবল ও নিরোগ রাখার জন্য যেসব পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রায় সবগুলোই কলায় রয়েছে। কারণ কলায় রয়েছে ট্রিপ্টোফ্যান গুণ, শরীরে পূরণ করে প্রোটিনের চাহিদা। এটা খাওয়ার ফলে শরীরে দ্রুত এনার্জি ফিরে আসে। আপনি যদি অল্পতেই রেগে যান ও বিরক্ত হন, তাহলে তা কমাতে রোজকার খাবারে রাখুন কলা। কলায় নরপাইনফ্রাইন নামক উপাদানটি আপনার রাগ প্রশমনে বিশেষ সহায়তা করে। এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই, তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় শক্ত রাখে। কলায় থাকা পেকটিন নামক একটি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। বাচ্চাদের প্রথম সলিড খাবার অনেক সময় কলা দিয়েই শুরু করা হয়। এত পুষ্টিগুণে সমৃদ্ধ পাকা কলা দিয়ে বানানো স্ন্যাক্সের টুকরাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আরো কিছু টুকরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরাগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার জন্য তেলটাতে ব্রেড ক্রামগুলো পুড়ে গেছে। এটা যদি সুজি দিয়ে করা হয় তাহলে কিন্তু এভাবে পুড়ে তেল নষ্ট হয় না এবং উপরটা কিন্তু দেখতে আরো চমৎকার হয়। কোটিং এর জন্য উপরটা শক্ত হলেও ভেতরে কলা থাকায় ভেতরটা অনেক নরম। এই কারণে একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়, না হলে এটা ভেঙে যায়। তেলে ভেজে নেওয়ায় কলার অনেক পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। তবে বাসায় যখন কলাগুলো আর খেতে ইচ্ছা করে না, তখন কলা খাওয়ার এই বিকল্প পদ্ধতি আপনাদের নিশ্চয়ই অনেক কাজে দেবে। মৃদু আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তৈরি আমাদের স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ ফলের রানী পাকা কলার স্ন্যাক্স। এই খাবারটা গরম গরম কিন্তু খুবই টেস্টি। তাই গরম থাকতে থাকতেই সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন পরিবার পরিজনকে, মেহমানদের অথবা রমজান মাসের ইফতারিতে। দেখুন আমি কলার এই খাবারটা ভেঙে দেখাচ্ছি। উপরটা দেখুন কতটা কুড়মুড়ে। আর ভাঙার পরে ভেতরটা দেখুন কতটা সুন্দর এবং জুসি। আর এই ভাঙার পর সাগর কলার যে ফ্লেভারটা আসছে সেটা কিন্তু সত্যিই মনোহর। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।